ওয়েদার হঠাৎ করে রূপ পাল্টে ফেলেছে ভাই। লুক এট দিস ভিউ গাইস। আর কি দেখাবো তোমাদের? বাড়ি বসে থেকো না, বারবার বলছি বাড়ি বসে থেকো না, একবার সাহস করে বেরিয়ে আসো। তুমি যেটা উপলব্ধি করে যাবে না, সারা জীবনে তোমার রিগ্রেট হবে না, কথা দিলাম। খুব জোরে বৃষ্টি পড়ছে, আমাদের এখানে কোথাও একটা দাঁড়াতে হবে। কিন্তু ও কিন্তু পথ দেখাচ্ছে, মানে চল লালু, তোকে পেট ভরে খাওয়াবো আজকে, চ। লালু কই গেল? পুরো ভুতুরে জায়গা ভাই। তুই তুই আমার সাথে আছিস। আরে দুঃসাহসের কিছু নেই ভাই, এটা বজরং বলি ভাই, রাস্তা নেই এদিকে, রাস্তা শেষ। এবার পেছনে সাপোর্টায় সাপোর্টায় সাপোর্টায়। বজরং বলি, দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, সবাই মিলে ঠেল। বজরং বলি, দাঁড়া দাঁড়া, ব্যাস ব্যাস, এই পুরো 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 বসন্ত, তুই টানিস না। উঠে গেছে উঠে গেছে, দাঁড়া। ও বজরং বলি, তোমাদের মনে আছে আমি তোমাদেরকে সবসময় বলতাম যে আমার একটা স্বপ্ন আছে, বিশাল বড় স্বপ্ন, আমি বাইক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরতে চাই, বাট কোনোভাবেই সেটা স্বপ্নটা পূর্ণ হচ্ছিল না। আজ আমি, হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইস। শিলিগুড়িতে এত জ্যাম ভাই, ও অনেকদিন পর হাতে হান্টার, আর হঠাৎ করে দুপাশে চা বাগান দেখে ভাবছে যে কোথায় চলে এলো ভাই। লাইফে ফার্স্ট টাইম ভাই পাহাড়ে বাইক চালাবো। ফাঁকা রোড দেখে আমরা বলি আহারে, আজ আমরা যাচ্ছি পাহাড়ে। আহা, ভিউ দেখ ভাই, ভিউ দেখ, ও হো, ইয়েস ব্রো। তোমরা এই রোডটা চেনো? এই রোডটা কি তোমরা দেখে বুঝতে পারছো? আজ হঠাৎ একটা সাডেন প্ল্যানে পাহাড়ে জীবনে প্রথমবার লং রাইডে যাচ্ছি। তোমাদের সাপোর্টটা খুব দরকার। ভেতর থেকে যে অনুভূতিটা, সেটা তোমাদের বোঝাতে পারবো না ভাই। আলাদা একটা ফিল, আলাদা একটা স্যাটিসফ্যাকশন আসছে। পুরোনো সেট আপে, পুরোনো ফিলে নিজেকে দেখতে আলাদাই একটা অনুভূতি লাগছে। হেভি এনজয় হবে। একটাই কথা আমি আগেও বলেছি, এখনো বলছি, বাড়ি বসে থেকো না, যে করে হোক বেরিয়ে পড়ো। এরকমই আমাদের মতন ধীরে ধীরে আমরা প্রবেশ করছি পাহাড়ের দিকে। বাই দ্য ওয়ে, আজকে আমাদের ডেস্টিনেশনটা কোথায় সেটা তোমাদেরকে আমি বলবো না, সেটা গিয়ে দেখাবো। আজকে একটা হেভি সুন্দর ডেস্টিনেশনে আমরা যাচ্ছি ভাই। দেখো সামনের ভিউটা দেখো, ও এইখানেই কুড়ে ঘর করে থেকে যাব প্রকৃতির মাঝে। জীবনে কি চেয়েছিলাম? এটাই তো চেয়েছিলাম। না টাকা চেয়েছি, না বাড়ি গাড়ি চেয়েছি, জীবনে যদি এইটুখানি চেয়েছি, যে এইটুখানি এইটুখানি অনুভূতি চাই। যারা শিলিগুড়ি বা দার্জিলিং গেছো তারা সবাই জানো এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে পাহাড়ে ওঠার আগে যে আর্মি ক্যাম্পটা পড়ে দুপাশে বড়, এটা হচ্ছে সেই জায়গা। খুব পিসফুল একটা জায়গা, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার জীবনের একটা স্বপ্ন, কবে থেকে চেষ্টা করছি এই স্বপ্নটা কিভাবে পূরণ করব, কিভাবে শুরু করব। এটা না সেটা, সেটা না এটা করে কোনোভাবেই সেটা পূরণ হচ্ছে না। স্বপ্ন তো স্বপ্নই ভাই, স্বপ্ন তো পূরণ করতেই হবে। তাই সাহসটা দেখিয়ে ফেললাম, বেরিয়ে পড়লাম স্বপ্নের পথে হাঁটার জন্য। এখান থেকে আমার জীবনের জার্নিটা শুরু। এটা সেই ঐতিহাসিক মোড় ভাই, অ্যাক্সিডেন্টের জন্য আগে থেকে এখানে দেখিয়ে দেওয়া। ও, এই সেই ভিউ, কত মানুষের ভিডিওতে দেখেছি, কত মানুষের ভিডিওতে দেখেছি এই ভিউটা। সামনে পাহাড় আর এই ভিউটা, আজ প্রথমবার নিজে উপলব্ধি করছি সেই ভিউটা, নিজে বাইকের সাথে। এরকমটা না যে আগে আসিনি, এসছি, বাট বাইকের সাথে প্রথমবার এইটা উপলব্ধি করছি। প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে আসার অনুভূতিটা, নিজে রাইড করার অনুভূতিটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটার অনুভূতি আলাদাই। আমার ক্যামেরায় কি দেখা যাচ্ছে পাহাড়গুলো? হ্যাঁ, পাহাড়গুলো কি দেখা যাচ্ছে? এ আমি কি দেখতে পাচ্ছি? চোখের থেকে ভালো ক্যামেরা যদি পৃথিবীতে আসতো, তাহলে লোককে বোঝানো যেত যে কি জিনিস এটা, কি জিনিস। পাহাড়ে ওঠার আগে এখানে টোল দিতে হয়। আর এই যে ভিডিও শ্যুট করার জন্য দাঁড়িয়ে আছে। মেঘের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে ভাই। বৃষ্টি এসে গেলে খুব মুশকিলে পড়ে যাবো। এখনো অবধি কোনো জ্যাকেট ফ্যাকেট লাগেনি, যা গরম আছে বাইরে, বাট বোঝা যাচ্ছে না। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া আসছে। এবার দেখা যাক কতক্ষণ এই গরমটা বা এই ঠান্ডাটা নিতে পারি।
আমাদের ডেস্টিনেশন প্রায় এখনও 69 কিলোমিটার, প্রায় 70 কিলোমিটার। পাহাড়ে কত কিছু দেখার আছে, কত কিছু। আর জায়গাটা দেখো, ভিউটা দেখো ভাই। ওহ, প্রথমবার পাহাড়ে রাইড করছি, একটু ভয় তো লাগছে, একটু নার্ভাস লাগছে, বাট বাইক চালানো এক্সপিরিয়েন্স অনেক আছে, কিন্তু শুধু বাইক চালানো এক্সপিরিয়েন্স দিয়ে হয় না, কারণ এখানে একটু অন্যরকম লাগে, কারণ এখানে টার্নিংগুলো এত খাড়া খাড়া, তারপরে আমাদের এতটা কিলোমিটার যেতে হবে। আর এখনই ওয়েদারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। ওহ, পাহাড়ের মধ্যে দেখো ভাই, পাহাড়ের মধ্যেই দেখতে পাচ্ছি ছোটো 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 বাড়িগুলো জঙ্গলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন পাহাড়েরগুলো সাজানো, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে এরকম ঘুরে 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 রাস্তা আছে, তাই না? সামনে গেলে দেখা যায়, কিন্তু দূর থেকে যখন দেখবে মনে হবে কি জঙ্গলের মধ্যে যেন বাড়িগুলো ধরে ধরে সাজিয়েছে। এইগুলোই তো দেখার পাহাড়ে, কখনো মেঘ কখনো বুঝতে পারছি না ওয়েদারের ব্যাপার। ভালো লাগছে, হালকা হালকা ভয়ও করছে, কারণ পাহাড়ি রাস্তা, আগে কোনোদিন বাইক চালাইনি পাহাড়ি রাস্তায়। ঠিক আছে, জীবনে প্রথমবার একটা এক্সপিরিয়েন্স হবে, কনফিডেন্স বাড়বে যাতে পরবর্তীকালে আরও রাইড করতে পারি। সাবধানে চালাবো, এটাই আর কি। রাস্তা ভালো, বাট যেহেতু আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমাদের একটু বুকটা কাঁপছে। তাই নাইস। এই ভিউটা মিস করা যাবে না ভাই, এই ভিউটা, চা বাগান আর এই পাশটা দেখো, এটাই তো নিতে এসছি ভাই। কনসেন্ট্রেট কি করব, মরে গেলে মরে যাব, এটাই তো নিতে এসছি ভাই। রাস্তাটা দেখো গাইস, পুরো সোজা, আর এই পাশের ভিউটা দেখো। ও, যারা ভিডিও দেখে ভাবে যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো হেভি ইজি, তাকে বলো ভাই ইজি ঠিক আছে, কিন্তু হেভি ইজি নয়, কারণ একটু বুক কাঁপে ভাই প্রথমবার। এত খাড়া খাড়া রোড, গাড়ি কোনো কোনো জায়গায় উঠতে চাইছে না। আর আমরা এই গাড়িটা বুক করেছি ভাই, গাড়িটা থেকে আলাদাই সাউন্ড দিচ্ছে, বুঝতে পারছি না এই গাড়িটা নিয়ে কতক্ষণ ভালো করে ট্রাভেল করতে পারবো। মানে গাড়িটার মধ্যে সাউন্ড একটা অন্যরকমই সাউন্ড হচ্ছে, এরকম একটা সাউন্ড হচ্ছে হোটেল দিলেই। ভাই আমারও হান্টার রয়েছে বা ছিল, আমার হান্টারে ভাই এরকম সাউন্ড হতো না, এই তো ভাই আলাদা রকম সাউন্ড দিচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না। এই জায়গাটার ভিউটা দেখো, এটা দেখার জন্যই তো আসা, ভিউটা দেখো, রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো ভাই, আলাদাই। ও পুরো কুয়াশা, পুরো পাহাড়ের ভিউ। স্মৃতিটুকু আগলে তোকে খুঁজবো অকারণ। ভিউটা দেখো, এটা কার্শিয়ামের পয়েন্টে দাঁড়িয়ে আছি আমরা এখন। হ্যালো মাই টিম, আমার ছেলেগুলো সব এদিকে। ইয়েস, দিস ইজ কার্শিয়াম ভিউ অ্যান্ড লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। বাড়ি চলে আসছে, লেটস গো। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ভাবছিলাম পারবো তো, আদৌ যেটা ভাবছি সেটা হবে তো, পাহাড় দেখতে পারবো তো, যেই স্বপ্ন টালির ঘরের চাল থেকে দেখেছি সেটা বাস্তব কোনোদিন হবে তো, কত কিছু ভাবছিলাম। বাট আজকে সাহস করে যে বেরোলাম, যখন বাইক ছিল তখন ভাবতাম যে পাহাড়ে যাব বাইক নিয়ে ভিডিও করব, কিন্তু কোনোদিনই সেই সাহসও হলো না, পয়সাও হলো না, কিছুই হলো না। এক এক করে সব বাইকগুলো আমার থেকে চলে গেল। কারণ বাইক যাওয়ার পরে বুঝতে পেরেছি ওই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, যেরকম ব্যাপারটা ঠিক সেরকম। অ্যাকচুয়ালি যে আমি স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নটা বাইক ছাড়া পসিবলই না। দেখো দেখো ভিউ পয়েন্টগুলো দেখো, খুব সুন্দর সুন্দর। এই যে যদি গাড়িতে করে আসতাম, মানে 4 চাকা ভাড়া করে আসতাম বা অন্য কিছু, তাহলে এই যে দাঁড়িয়ে থেকে কোনো কোনো জায়গায় যে ভিউগুলো নিচ্ছি, যেই ছবিগুলো নিচ্ছি বা যেইগুলো দেখতে দেখতে উপলব্ধি করতে করতে যাচ্ছি, এই উপলব্ধিগুলো হতো না ভাই। এই জন্যই বাইক চাই। কার্শিয়াংয়ে ঢুকে পড়েছি,
এবার এখান থেকে আমাদের দেখাচ্ছে এখনো 62 কিলোমিটার। জানি না কটায় গিয়ে পৌঁছাবো। ওয়েদার হঠাৎ করে রূপ পাল্টে ফেলেছে ভাই। মানে আমরা যখন এসছিলাম বা উঠছিলাম তখন রোদ্দুর ছিল প্রায়, আর এখন দেখো পুরো, এই যে দেখো এখানে দেখো কুয়াশার মতো পুরো ধুলো হয়ে গেছে। মানে উপরটা দেখো, ওফ ভাই কুয়াশা উঠছে। পুরো রাস্তা এখন মানে চারিদিকে মেঘলা হয়ে গেছে, পাহাড়গুলো পুরো ঢেকে গেছে। নতুন এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা, একটা আলাদা মোটিভেশন বলতে পারো, কারণ এখান থেকে আমি আরো জীবনে সাহস পাবো আরো রাইড করার। তো ভালো ভালো যদি এই রাইডটা আমি কমপ্লিট করতে পারি, খুব শীঘ্রই আবার একটা রাইড করতে আসবো, কথা দিলাম তোমাদের। এই যে শুরুটা, এই শুরুটাই দরকার ছিল আমার জীবনে। কবে থেকে হচ্ছিল না, কতবার প্ল্যান করে ক্যান্সেল হয়েছে, কোনোভাবেই করতে পারছিলাম না, বাট এই যে শুরুটা করেছি এবার, আশা করি এইবার ফ্লোটা মেনটেন থাকবে। মানে এখান থেকে একটা নতুন অভিজ্ঞতা আমি সাথে করে নিয়ে যাব। পাহাড়ে ফিল নিতে এসেছিলাম গাইস, তো হঠাৎ করে এরকম দেখো ওয়েদার পাল্টে এরকম হয়ে গেছে, পুরো কিছু দেখা যাচ্ছে না। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে আর জায়গায় জায়গায় দেখা যাচ্ছে না। দেখো ওই জায়গাটা কুয়াশা ছিল, হালকা হালকা বৃষ্টি নেমে গেছে। দেখো সামনেটা দেখো, দেখো এ মনসুন রাইড পুরো, আমরা পুরো মনসুন রাইড করছি। ভালোবাসা একদম কি পাহাড়, আহ পাইন ট্রি দেখো, দেখো ভাই গাছের ফাঁক থেকে যে কুয়াশাগুলো পড়ছে দেখো, অসাধারণ, অসাধারণ। কেন এত পাহাড় ভালো লাগে সত্যি জানি না। এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, দেখো রাস্তা পুরো ভিজে আছে। একটু সাবধানে গাড়ি চালাতে হবে, যেহেতু এক্সপিরিয়েন্স কম পাহাড়ি রাস্তায় চালানো, তারপরে রাস্তা আবার এরকম ভেজা। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমার মনে হয় বৃষ্টি না, এই কুয়াশার পরিমাণটা এত না, এই কুয়াশার জলটা আমাদের গায়ে লাগছে। আসমা কে তেলে, এই কিচ্ছু দেখা যাচ্ছে না। লুক এট দিস ভিউ গাইস, আর কি দেখাবো তোমাদের। বাড়ি বসে থেকো না, বারবার বলছি বাড়ি বসে থেকো না। দুটো পয়সার কথা চিন্তা করে বাড়ি বসে থেকো না। ভুলে যাও অফিসের ডিপ্রেশন, ভুলে যাও বাড়ির অবস্থা, একবার সাহস করে বেরিয়ে আসো। তুমি যেটা উপলব্ধি করে যাবে না, সারা জীবনে তোমার রিগ্রেট হবে না, কথা দিলাম। জয় বজরং বলি। গাইস দুর্ভাগ্যবশত বৃষ্টির মধ্যে পড়ে গেছি আমরা। যদিও বৃষ্টির প্রিপারেশন আমরা নিয়ে অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক নিয়ে আসিনি, এরকম একটা ব্যাপার। মানে রেনকোটটা আমরা কিনতে গিয়েও কিনলাম না, বারবার সবাই বললো, ভাবলাম ঠিক আছে চল দেখা যাবে, দাঁড়িয়ে যাবো, এরকম একটা ব্যাপার। মানে গাফিলতি, মানে আমরা এক্সাইটেড ছিলাম পাহাড়ে কতক্ষণ উঠবো, এক্সাইটিং এর কারণে ভাই এখন আমাদের সাফার করতে হচ্ছে। যদিও এটা ঠিক নয়, আমাদের ইমিডিয়েট এইসব ভিজে গেলে মুশকিলে পড়ে যাব। এদিকে জোরে বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি পড়ছে, আমাদের এখানে কোথাও একটা দাঁড়াতে হবে ইমিডিয়েট, নাহলে পুরো ভিজে যাবো। ওই ঘরটার ওখানে দাঁড়াবো, হ্যাঁ? না না, ওই ঘরটার ওখানে দাঁড়াবো। এখন চা নিয়েছি, বাইরে দেখো বৃষ্টি নেমে গেছে, ওই জন্য যেতে পারছি না, গাড়ি দাঁড়িয়ে আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর হেভি বৃষ্টি হচ্ছে, যে কারণে আর কি আমরা দাঁড়িয়ে গেলাম, আর পাচ্ছি না। আমাদের ওই যেরকমটা বললাম, এই চা হেলমেট সব এখানে রাখা। হ্যাঁ ভাই চা, পাহাড়ে এসে এরকম আবহাওয়ার সম্মুখীন হতে হবে ভাই আমি ভাবিনি। মানে একটা আভাস ছিল, বাট অ্যাকচুয়ালি যে এরকম সত্যি এরকম ঘটনায় পড়ে যাব আমি কল্পনাও করতে পারিনি। তাই বৃষ্টির মধ্যে পড়ে গেছি, মানে আধা ভেজা কাক ভেজার মতো ভিজে গেছি। আর দেখতেই পাচ্ছ, বাট একটা মনে মনে বাসনা ছিল যে হ্যাঁ বৃষ্টির মধ্যে রাইড করব, কিন্তু কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। মানে বুঝতে পারছো, মাথার মধ্যে কল্পনায় বৃষ্টি, মানে মনসুন রাইড করবো এরকম একটা ব্যাপার রয়েছে, কিন্তু এদিকে প্রিপারেশন নেই। মানে আহ, কি বলবো, সত্যি যাই হোক এইসব হয় ভাই, প্রথম রাইডে জীবনে এরকম ছোটোখাটো ভুল হয়, বাট এখান থেকে এক্সপিরিয়েন্স শুরু। জয় বজরং বলি।
এখান থেকেই শুরু, এখান থেকে শিক্ষণীয়। নেক্সট টাইম যদি আসি তাহলে তো অন্তত এই ভুলটা করব না। তো এইগুলোই অল্প অল্প করে শেখার আছে, তাই জন্য শুরুটা হওয়া খুব দরকার, যেটার জন্য আর কি আমি বলছিলাম। শীতকালে পাহাড়কে দেখেছি, বর্ষার পাহাড়কে দেখতে চাই, গ্রিন পাহাড়কে দেখতে চাই। আমাদের ম্যাপ বলছে এখনো 49 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা 34 মিনিট। যদিও এটা টাইমটা আরও বাড়বে, কারণ 2 ঘন্টা 34 মিনিটে আমরা পৌঁছাতে পারবো না, আমি ভালো করেই জানি। ঠিক আছে, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা লাগুক, কোনো ব্যাপার না, কিন্তু সেফলি পৌঁছানোটা আমাদের কাছে মেন মোটিভ। আমরা এখন ম্যাগি খাবো বলে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছি। ওই পাহাড়ে এলাম আর ম্যাগি খাবো না, এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। ঠিক এরকম ধারে সাইডে দেখতে পাচ্ছ ভাই, ও পাহাড়ের কোলে এরকম ভাই, জঙ্গলের সাইডে, মানে কতটা ডিপ বুঝতে পারছো তোমরা নিচে কতটা। ওই দিকটা দেখলে তো মানে ভয় ভয় লাগছে মানে। আর ওইদিকে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে না ক্যামেরায়, এইসব জাস্টিফাইড কোনোদিন করতে পারবে না। চোখ, চোখ ভাই চোখ, আসলে চোখটাই সব ভাই, চোখ না হলে সব। জীবনে শখ ছিল যে নিজে বাইক চালিয়ে পাহাড়ে ঘুরবো, এটা তো আমার ড্রিম, বিশাল বড় ড্রিম। মানে মনসুন রাইড ছিল যে জীবনে, হ্যাঁ একদিন কখনো মনসুন রাইড করবো ভাই। জীবনে ফার্স্ট রাইডই ভাই একসাথে দুটো এক্সপিরিয়েন্স করে ফেললাম। উপরওয়ালা জব দেতা হয় ছাপ্পড় ফাড় কে দেতা হয় ভাই। জীবনের শুরুটা এখান থেকে করলাম, আমি জানি না কোথায় কোথায় গিয়ে থামবো। বৃষ্টি কমে গেছে মোটামুটি, আর আমরা হালকা করে ম্যাগি আর মোমো দিয়ে লাঞ্চটা সেরে দিয়েছি। এবার এখনো আমাদের 36 কিলোমিটার বাকি, ঘড়িতে এখন চলছে 4:14। তো এখনো মোটামুটি 2 ঘন্টার উপরে আমাদের লেগে যাবে ম্যাপ বলছে। আর আমরা যারা রাইড করছি আমার মনে হচ্ছে যে 3 ঘন্টা অলমোস্ট লেগে যাবে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কারণ যেহেতু ওয়েদারটা খারাপ, তো সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি চলে আসবে, মানে যেহেতু সূর্যের আলোটা অতটা নেই। আর তার মধ্যে মনসুন রাইড হচ্ছে, ভালো লাগছে, কিন্তু আমাদের স্পটেও তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ সামনে অনেকটা অফ রোডিং টাইপের আছে হালকা একটু। তো ওই জায়গাটা পেরোতে হবে সন্ধে হওয়ার আগে, চেষ্টা করছি। ভাই রাস্তা নেই এদিকে, রাস্তা শেষ। এ ভাই পেছনে সাপোর্টায় সাপোর্টায় সাপোর্টায়।